আমি তো 5-6 বছর ধরে আমি গরু লালন পালন করতেছি। আগে গোয়ালি ছিল না, এই মোটামুটি এভাবে করছি আর কি। তাও করে হারি নাই, হইলে গরু কম আর কি কিভাবে বর্তমানে। গরুগুলো পালন করেন আপনি? গরুগুলারে আমি সকালবেলায় আমি গোসল করাই এবং আমি 2 বেলা খাওন দেই। সকালবেলা এই খড় আমি ঘাস ঘুস খাওয়াই না, ঘাস নাই, খের খাওয়াই। আর আপনার গিয়ে সকালবেলা আপনি 7টা-8টার দিকে আপনি পানি খাওয়াই। আবার দুপুরে শুয়ে টুয়ে ঘুমায়, আবার মনে করেন যে সন্ধ্যার আগে দিয়ে আমি একবেলা খাওন দিই। কোন ধরনের গরুতে লাভ বেশি, গাভী গরু না ষাঁড় গরুতে? গাভী গরু আমি পালি নাই, তবে ষাঁড় গরুতে লাভবান বেশি। আমি ষাঁড় গরু 4-5 বছর ধরে পালতাছি। আমি ষাঁড় গরুতে মোটামুটি লাভবান আছি। এই যে গরুগুলো পালন করতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে? না, এখন পর্যন্ত আমার কোনো লস হয় নাই। আমি প্রতি বছরই আমি কুরবানি দিয়ে আমি 5টা 6টা 7টা ষাঁড় গরু বিক্রি করি। মোটামুটি আমি লাভবান আছি। গাভী গরুতে লাভ বেশি না ষাঁড় গরুতে লাভ ষাঁড় বেশি? গরুতে লাভ বেশি। আপনি কোনটাতে পাইছেন? এটা আমি মানে গাভী গরু পালি নাই, তবে আমি ষাঁড় গরু পাললেই আমি মোটামুটি লাভবান আছি আর কি। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার পালের না কিনা না, গরু? এটা আমার কিনা গরু। এটা আমি 45,000 টাকাতে কিনছিলাম আমি আরো 4-5 মাস আগে। এখন এটা বর্তমানে কিছু সপ্তাহ নিয়ে আগে 90-95,000 টাকা দাম করতেছে। বেশি না, আমি ঈদের মধ্যে বেচার আশা আছে আর কি। ওই পাশের ওই গরুটা? ওই পাশের গরুটা এটা হলো আমার বড় গরু, বলদ গরু। এটা আমি আজকে 15-20 দিন যাবত আমি পালতাছি, কিনে আনছি বাজার থেকে। এটা কিনা আমার 1,12,000। তো এখন বর্তমান বিক্রি করলে মানে 15-20 দিন হয়েছে। এইটা বিক্রি করলে আমি এখন 30-35,000, 1,30,000-35,000 টাকা বেচতে পারবো আর কি। ওই পাশে আরো আছে। এটাও ষাঁড় গরু। এই যে আরেকটা আছে ষাঁড় গরু। এটা কি আপনার কিনা? জি, এটাও আমার কিনা। কেমন দামে কিনছেন এটা? এটা কিনছি আপনার 70,000। আজকে 10-15 দিন হলো, কোরবানি ঈদে বেচা লাগে আর কি কিনছি। আপনার এটাতে টার্গেট কেমন? টার্গেট যে এই কোরবানি ঈদ পর্যন্ত পারলে এটা 1.5 লাখ, 1,60,000 এরকম হবে। আর ওই পাশের ওইটা? ওই পাশেরটা ঈদ পর্যন্ত মনে করেন যে 1 লাখ, 1,05,000 বা অথবা 10 এরকম হবে। এটা আমার 43,000 টাকা কিনা 2 মাস আগে। তার মানে আপনার ওই পালের কোনো গরু নেই এখানে? না, আমার পালের কোনো গরু নেই। আমি কিনি প্লাস বেশি। আমার যখন দেখি যে না আমার ওই খরচপাতি মিলায় আমার সামনে 20-25,000 টাকা লাভ হয়েছে, তখন আমি বিক্রি করে ফেলাই। আপনি দীর্ঘস্থায়ী ভাবে কোনো গরু পালন না করেন না, না? আমি দীর্ঘ হয়েছিলাম আমার 1-2 মাস পালার পরে আমার দেখা যাচ্ছে 10-20,000 30,000 লাভ হলে আমি বেচে লাই। এরকম ভাবে বেশি আমি। মূলত এভাবেই গরু পালন করা বেশি ভালো না দীর্ঘস্থায়ী ভালো বেশি? দীর্ঘদিন আমি গরু খাদ্য দিলে যে কিনা যদি তা আমার লাভ আসে, যে আমি একটা গরু কিনছি 70,000 টাকা দিয়ে কিনছি, আমি 10,000 টাকা খরচ করলাম, আমার 20,000 টাকা লাভ হইতেছে, আমি তখন বিক্রি করে দিই। আবার ওই গরুটারে আবার মোটামুটি দেখে কিনে আনি না, আবার কিছুদিন যত্ন করি, আবার বেচে লাই। এরকম ভাবে আমি ব্যস্ত আছি। তাতে বছর শেষে কেমন থাকে? বছর শেষে মোটামুটি ভালোই তো। গরু পিছে 1-2 মাস পারলে দেখা গেছে 20-30,000 করে লাভ হয়, খরচ বাদে? খরচ বাদে। তাহলে তো আপনার এইভাবেই গরু পালন করা জি, ভালো। এইভাবে আমি বলতেছি। সামনে ঈদকে টার্গেট করে আপনি এই ঈদকে গরুগুলো মোটা টার্গেট তাজা করে করেন। আর কি আমি আর কি এই গরুটি রাখছি, এখন আর বিক্রি করবো না। এটি আমি ঈদের মধ্যে বেচবো আর কি। ঈদের আপনি জন্য গরুগুলো কিভাবে মোটা তাজাকরণ করেন? এটা আমি এমনি ফিট খাবার দেই। সকালবেলা একবার খাওন দেই, আবার সন্ধ্যার আগে একবেলা খাওন দেই। আর খড় ভুসি এগুলাই, আর আমি অন্য কিছু খাওন দিই তেমন না। কোনো খাবার দিচ্ছেন না, না? তেমন করে খাবার এখন দিচ্ছি না। আর যত্নটা কিভাবে নেন? যত্নটা এটা তো মনে করেন যে একটু আপনার এটার শ্রম দিতে হয়। সকালবেলা 1-1.5 ঘন্টা সময় আমি দেই, প্লাস কৃষি কাজ, আমি ধান চাষ, গৃহস্থী কাজ করি। এই সময় মানে 1-1.5 ঘন্টা আমি সময় সকালবেলা বিকেলবেলা সময় দিই আর কি। সামনে কি বেশি আকারে পালবেন? সামনে বেশি আকারে পালবো, মোটামুটি তো ক্যাশ পুঁজিরও দরকার আছে। দেখি
গরু যখন পালি যেতে আমি আরো বড় করে পালার চিন্তা ভাবনা আছে, লাভ হয় যত। সব মিলিয়ে ভালো আছেন। জি ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।